রাজশাহী এক তানোর গোদাগাড়ির সর্বস্তরের জনগণের প্রতি সালাম ও আদাব। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে গত 16 তারিখ বিষয়ে কিছু উপস্থাপনা করব। গত 16 তারিখে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তানোর গোদাগাড়ির মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন চাচার সঙ্গে দেখা করছেন। গত 16 তারিখে তিনি গোদাগাড়ির একটা আয়োজনে ঢাকায় গিয়েছিল। আমরা নহাটা বিমানবন্দরে তাকে বিদায় দিতে গিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। তো জনাব তারেক রহমান তার সঙ্গে দেখা করছেন। তো আমার জানা মতো উত্তরাঞ্চলের কোনো নেতা এখন পর্যন্ত জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করতে পারেন না, যাকে আমাদের নেতা দেখা করছেন। তো একটা কথা কি জানেন তো, আমরা চাচার মুখে শুনে আসছি যে সেনাবাহিনীতে যখন ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3 বছর ক্যাপ্টেন থাকা অবস্থায় তার বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। চেয়ারপারসন উপদেষ্টা বেগম খালেদা জিয়ার 7 বছর সামরিক সচিব ছিলেন। তো জনাব তামানকে সেই স্কুলে নিয়ে আসতেন এক ধরনের অভিভাবক আমাদের জেনারেল শরীফউদ্দিন ছিলেন। জেনারেল শরীফউদ্দিনকে নমিনেশন কিন্তু তারেক রহমানের ইন্ধনে বলেন বা দিক নির্দেশনায় বলেন আমাদের দল দিয়েছেন। তো শুধু জেনারেল শরীফউদ্দিনকে দেখে আমাদের দল নমিনেশন দেন নাই, তার ভাই, 2টা ভাই রত্ন এবং তার সহপরিবার দেখেই নমিনেশনটা দিয়েছেন। আর জেনারেল শরীফউদ্দিন আমাদের রাজনীতির মাঠে এসেছেন। ব্যারিস্টার আমিনুল হক সাহেব প্রয়াত মন্ত্রী ছিলেন এবং এম.এ. আসাদুজ্জামান আসাদ সাহেব বরেন্দ্রর ডাইরেক্টর ছিলেন, যাকে বলা হয় বরেন্দ্র পরিচালক। তার কিছু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য এসেছেন। জেনারেল শরীফউদ্দিনের কিছু লাগবে না রাজনীতির মাঠে। তার ঢাকাতে বাড়ি আছে, গাড়ি আছে, বিজনেস করে, তিনি অনেক ধরনের ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকেন। তো আমাদের মাঝে এসেছে তানোর গোদাগাড়ির উন্নয়ন করবার জন্য। জেনারেল শরীফউদ্দিনকে নমিনেশন যেহেতু দিয়েছেন, ইনশাল্লাহ আমরা জেনারেল শরীফউদ্দিনের পক্ষে আসি, থাকবো। সে প্রথম থেকেই আসি, কিন্তু যেদিন থেকে জেনারেল শরীফ রাজনীতিতে আসছে সেদিন থেকে আমরা আসি। তো আমরা একটা কথাই বলবো, তার পক্ষে আসি, শেষ পর্যন্ত থাকবো। একটা ব্যক্তি স্বতন্ত্র নির্বাচন করবে তানোর গোদাগাড়ি থেকে, তো অনেক টাকা খরচ করছেন। এইসব টাকা খরচ করছেন, এইসব টাকা দিয়ে এখন ইনভেস্ট করছেন যে পরে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে পোলাপানদের কাছ থেকে চাকরি দিবেন, যে ওই টাকা তুলে নেবেন সুদে আসলে নাকি? এটাই তো। তাছাড়া টাকা দিয়ে কেন আপনি রাজনীতিতে আসতে চাচ্ছেন? জেনারেল শরীফউদ্দিনের পাশে থাকেন। সেই ব্যক্তি একটা মহান ভালো ব্যক্তি, তার মনে কোনো অহংকার নেই, আমি যতটুকু জানি। কারণ আমাকে সবসময়ের জন্য বলে, বাবা শিচার ভালো আছিস? তো এর চাইতে আমার তো আর কিছু চাওয়ার আশা নেই তার কাছে। জেনারেল শরীফউদ্দিনকে কি করে পাশ করানো লাগবে এবং তারেক রহমানকে কি করে দেশের রাষ্ট্রপ্রধান করতে হবে এটা ভাবেন। অযথা ভোট নষ্ট করেন না, আর অযথাভাবে জনগণের মধ্যে বাকদ্বন্দ্বটা এগুলেন লটাইন না। আপনি বাকদ্বন্দ্বটা লাগানোর জন্য খুব চেষ্টা করছেন, এসব বাদ দিয়ে জেনারেল শরীফউদ্দিনকে ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে গঠন করো, এটাই চাই আমরা। আর তানোর গোদাগাড়ির জনগণের কাছে একটাই চাওয়া, আপনার জেনারেল শরীফউদ্দিনকে ভোট দিয়ে ইনশাল্লাহ তিনি সংসদ গঠন করবে, জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।